ভারতীয় ক্রিকেটের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন ভারতীয় এই কিংবদন্তি। যদিও আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ধোনি, তবুও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া দর্শকদেরও 4 ছক্কায় মাতিয়ে রাখছেন তিনি। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে রূপালী পর্দাতেও নিজেকে মেলে ধরতে পারেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। ভারতীয় ক্রিকেটের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কি এবার রূপালী পর্দায় পা রাখলেন? সম্প্রতি মুক্তি পাওয়া একটি ভিডিও ক্লিপ তেমনি প্রশ্ন জাগিয়েছে দর্শকদের মধ্যে। দ্য চেজ নামে একটি অ্যাকশনধর্মী প্রজেক্টের টিজারে দর্শকরা দেখতে পেয়েছেন ধোনিকে, যেখানে তার সঙ্গে রয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমার সুপারস্টার আর মাধবনও। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পাওয়া এই টিজারে ধোনি এবং মাধবনকে একসঙ্গে টাস্কফোর্সের অফিসারের বেশে দেখা যায়। কালো ইউনিফর্ম, সানগ্লাস, হাতে বন্দুক, এ যেন উচ্চ ঝুঁকির মিশনে নামতে প্রস্তুত দুই যোদ্ধা। টিজারের মুক্তির পর মাধবন ইনস্টাগ্রামে লিখেছেন, এক মিশনে দুই যোদ্ধা, তৈরি হও, শুরু হচ্ছে দারুণ এক তারা। দ্য চেজ টিজার আউট। টিজার মুক্তি পাওয়ার পর থেকে ভক্তরা উচ্ছ্বাসিত, তবে কিছুটা বিভ্রান্ত। তাদের প্রশ্ন, এটি কি একটি সিনেমা, ওয়েব সিরিজ নাকি কোনো বিজ্ঞাপন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ধোনি এর আগে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন এবং একটি তামিল ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে দ্য চেজের টিজার মুক্তি পাওয়ার পর এই প্রজেক্টটিতে তার সবচেয়ে বেশি অনস্ক্রিন উপস্থিতি রয়েছে বলে মনে করছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাকে হিরো বলেও অভিহিত করেছেন। আবার কেউ কেউ লিখেছেন থালা ফর রিজন। ধোনি 2022 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, তবে আইপিএলে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। এছাড়া 2011 সালে ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির প্যারা রেজিমেন্ট লেফটেন্যান্ট কর্নেল সম্মানসূচক পদে ভূষিত হন ধোনি। ধোনি বর্তমানে আইপিএল ছাড়া আর কোনো ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না। চলতি বছরের মে মাসে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ মাঠে নামেন তিনি, যেখানে তাকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রাখা হয় এবং এর জন্য 4 কোটি টাকার পারিশ্রমিকও দেওয়া হয় তাকে। এখন দেখার বিষয়, ধোনি কি সত্যিই রূপালী পর্দায় নতুন অধ্যায় শুরু করবেন, নাকি এই প্রজেক্টটি শুধুই একটি বিশেষ উদ্যোগ হিসেবে থাকবে? শিহাব ইসলাম, ATN নিউজ।